রূপচর্চা করছি, অনেক দিন থেকে রূপচর্চা করা হয়নি, তাই মুখে ফেস প্যাক লাগিয়েছি। চান করতে যাব। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। চান টান পুজো টুজো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরে কি করছি বলো তো? আজ আমার বরের জন্য না একটু ভাত বানিয়ে দিচ্ছি। ও আসতে দেরি হবে, আমি একটু ভাত খেয়ে যাক। আর এদিকে লাউয়ের তরকারি করেছি, আর এ করবো, ডাল করে দেবো, একটু ডাল করবো, আর ঘিও বানাচ্ছি। সব এক হাত দিয়েই করছি। এগুলো করে নিই, তারপরে দুপুরে রান্না যা করা করবো। যদি আসে তো খুবই ভালো কথা, নাহলে রান্না করবো, রেখে দেবো, রাত্রেবেলায় খাবে। এটাই আমি আজ প্ল্যান করেছি, যে রোজ রোজ আসবে না। আর কালকেও তাই করেছিলাম, ভাত খাই পাঠিয়েছিলাম। আজকেও তাই করছি। কালকে ভিডিও করিনি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো, ভাতটা করতে শুরু হয়েছে ছোট্ট হাঁড়িতে। একদম এক মুঠ ভাত বসিয়েছি। চলো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে সারাদিন ধরে। একদিকে ভাত ফুটছে, আর একদিকে আমি ঘিটাকে ফেটিয়ে নিচ্ছি, দিয়ে বসিয়ে দেবো। এগুলো না বাসি কাপড়ে করতে নাই, ঘি টিগুলো বাসি কাপড়ে করতে নাই, তাই জন্য করি না। সকালে উঠলাম, হ্যাঁ একটা জিনিস দেখাই তোমার। তোমরা আবার হাসবে। দেখো টমেটো, লাল টমেটো আমার গাছে না তুললে না নষ্ট হয়ে যেত, দেখেন মাঝখান দিয়ে ফেটে গেছে। ও বলে তুললে কেন? আমি যে না না তুললে যাই হোক খাবো তরকারি দিয়ে। চলো, সকালে ও কুকুরটা একটু দেরি করে এসেছিল, কালু কালু দেরি করে এলো, দিয়ে ওকে আবার খেতে খেতে দিলাম, দিয়ে আবার গেল। বিস্কুট দিলাম। ভাতটা ফুটে গেছে, ভাত ফুটে গেলে আমি একটু বন্ধ করে দিই, আমার এইটাই স্বভাব। তাহলে ভাতটা একটু ভালো হয়। আর আমার আমার মনে হয় যেটা। তাহলে এটা ঘিটা করে নিই, বসিয়ে নিই। তারপরে আমি একটু দুটো পরোটা খাবো, যে পরোটা খেতে ইচ্ছে করছে। আমি পরোটা খাইনি, পরোটা খাবো ওই লাউয়ের তরকারি দিয়ে। এটাকে একটু করে জল দেবো আর ফাটাবো, অনেকক্ষণ সময় লাগবে ফাটাতে। কাঁঠালের বীজ পোড়াচ্ছি। কাঁঠালের বীজ পোড়া খেতে খুব ভালো লাগে। কবে থেকে ভাবছি খাবো খাবো খাবো, খাবার হয় না। কাঁঠালের বীজ দিয়ে আরও কী কী রান্না হয় আমি ঠিক জানি না। বহুদিন কাঁঠালের বীজ খাইনি, জানো তো, তাই জন্য পোড়াচ্ছি। দেখি পরে খাবো। এগুলো সব আমার খাওয়া, আমার বর তো খাবে না। তারপর কাঁঠালের বীজ ভাজা হয়, ভাজবো আজকে, দেখি একটুখানি আছে, ভাজবো। চলো এগুলো পুক আস্তে আস্তে। বীজ পোড়াচ্ছি, খাবো। এখন খাবো না, পরে খাবো, রেডি করে রাখছি। এই দেখো কাঁঠালের বীজ, আর এদিকে আমি ঘি করবো বলে ঘিটাকে ফেটছি জল দিয়ে দিয়ে। দেখো জল দিচ্ছি একটু করে আর ফাটছি, তাহলে ঘিটা ভালো হয়। যতবার ধোবো, যত ধোবো তত তোমার ঘি ভালো হবে, ঘি বেশি বেরোবে আর কি। তোমরা এই পরোটাটা বোধহয় কেউ খাওনি। এ দেখো এই পরোটার মধ্যে একটু তেল বুলিয়ে নিলাম, আটারই। আর এ দেখো আমুল দুধ ছড়িয়ে দেবো। আমুল দুধ এই ঝাঁকনায় করে দিলে কী বলো তো, সব দিকে হয়। আর হাতে করে চামচে করে দিলে না চারিদিকে হয় না। বেশ করে ভালো করে দিলাম এর মধ্যে, প্লাস্টারটা দিয়ে দিলাম। এবারে কি করব, এই দেখো, এবারে এটাকে এমনি করে ভাঁজ করব, এটাকে এরকম করে ভাঁজ করব, ব্যাস। এরকম করে একটু আটা দিয়ে, যেমন রুটি বেলে এরকম করে পরোটা করে খেয়ে দেখো, হেভি টেস্ট লাগে, হেভি। এই দেখো চারচোকোনা পরোটা, অন্যরকমও বেলতে পারো, আমি চারচোকোনা বেলি। এরকম করে তেল দিয়ে ভেজে নিলাম, একটু কড়কড়ে করে করবো।
পড়ে যাচ্ছে গো, পড়ে যাচ্ছে আমার পরোটাটা। দেখো লাউ ছেঁচকি দিয়ে পরোটা খাচ্ছি, পরোটা একটা খাচ্ছি, একটা পরোটা, আর এটা আমুল দুধের পরোটা। চা। পরোটাটা না খেতে খুব ভালো, এর মধ্যে পুরো সরিয়ে যায়, আর খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। চা দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো। হেভি টেস্ট, খেয়ে দেখো তোমরা। আমি চা দিয়ে খাচ্ছি, এমনি শুধু শুধু মিষ্টি মিষ্টি দারুণ লাগে। আমি প্রায় বানাই এটা, যখনই পরোটা করি আমার জন্য, ওর জন্য অত বেশি করি না, আমার থেকেই খায়। 10 দিনের জমানো সর, এই আধ আধ সিসি হয়েছে আর কি, আর এতটা হলে 10 দিনের পুরোটা ভরে যাবে। এটা 10 দিনের জমানো সর তো অনেকটাই হয়েছে। আর এই দেখো, এই যেটা আমি ধুয়ে ফেলি সেটা দেখো কতটুকুনি হয়েছে, আর যদি না ধুয়ে ফেলি তাহলে একদম পুরো ঘি কম হবে, এইগুলো বেশি হবে। চলো, ঘি হয়ে গেল আমার, দিয়ে গেল। আজ ভাত দিয়ে দিয়েছি, কালও দিয়েছিলাম, তো কালকে অল্প খেয়েছিল, আজকে ঠিকঠাক খেয়েছে। এটা কবে এসছে, কিছু কাজ করেছে তাই এসছে। আমার আর আজ কিছু রান্না নাই, একটু আমার মতন কিছু করে নেবো, সেরকম কিছু রান্না নাই। ওর খাওয়া হয়ে গেল, ডাল আলু সেদ্ধ আর লাউয়ের তরকারি। হ্যাঁ, কোথায় খেলে বসেছিল, দুর্গা দুর্গা সব নিয়েছে তো, একটু পা করো। বেরিয়ে গেল, আমার আর কোনো কাজ নাই, রান্নাও নাই। আমার মতন একটু ভাজাভুজি যা সেদ্ধ মেদ্ধ কিছু একটা করে নেবো। আর আমি আর ভুল করেছি, একটু বেশি করে ভাত করে নিলে না আমারও হয়ে যেত, অল্প একটু ভাত আছে। চলো ঠিক আছে, রুটিও আছে, আটা মাখা আছে, দরকার হলে রুটি করে নেবো। ডাল আছে, ওর জন্য আলু সেদ্ধ করে দিয়েছিলাম, আর লাউয়ের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, ওই দিয়ে খাওয়া হয়ে গেল। চলো, আর কি বাকি বাসন টাসন টুকটাক, বাসনগুলো মেজেছি, খানিকটা বাসন মেজেছি, আর একটা কড়াই আছে, ঘি বানিয়েছিলাম সেই কড়াইটা আছে। চলো তাহলে পরে আসছি। ঝরঝরে সেমাইয়ের পায়েস করবো। এই দেখো, এই সেমাইটা দিয়েই ভালো হবে, পাতলা যেগুলো সুতোর তারের মতন সেই সেমাই দিয়ে ভালো হবে না, এই সেমাই দিয়ে আমি হবে। 1 কাপ আমি নিয়েছি সেমাই, দেখাই তোমাদেরকে। আমি 1 চামচ ঘি দিয়ে দেবো, 1 চামচ না, এই চামচে 2 চামচ দিলাম ঘি। এগুলো ড্রাই ফ্রুটসগুলো আগে ভেজে নেবো, এদের মধ্যে আমন্ড বাদাম আছে আর কাজু আছে, আগে এটা ভেজে নেব, তারপরে বাকি ড্রাই ফ্রুটসগুলো করবো। মানে কিশমিশটা এখন দিলে না পুড়ে যাবে। পেস্তা দেবো, পেস্তাটাও ভেজে নেব, আর এর মধ্যে পামকিন সিডস আছে, আর তোমার কালো আঙুর আছে, এটাও ভেজে নেব। কালো আঙুর একটা আছে, আমি পরে দেবো আরও। এটাকে এখানে কালো আঙুর, সাদা আঙুর, লাল, এগুলো চেরি মতন, এগুলো ভালো করে আগে ভেজে নিই। সেমাইটা দিয়ে দেবো, এটা ভালো করে ভাজবো, একটু সামান্য লাল করে ভাজবো, বেশি লালও করবো না, হালকা। দেখো তোমাদেরকে দেখাবো, দেখো আমার ভাজা হয়ে গেছে, এ দেখো এইরকম লাল লাল, হালকা লাল করেছি। এই দুধটার মধ্যে আমি কেশর দিয়ে রেখেছি, এটা 1 কাপ দুধ, এমনি অল্প অল্প করে এখন দুধ দেবো, এখন একটু দেবো। এই ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেবো,
এই কালো কিশমিশ আছে আর সাদা কিশমিশ আছে আর চেরি আছে, এটা দিয়ে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। আঁচটা কম করাই আছে। হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, তার জন্য যে বাকি দুধটা ছিল সেই বাকি দুধটা আমি 1 কাপ পুরো দুধ নিয়েছি, সেই দুধেই পুরোটাই দিয়ে দিলাম। আর আমি এটা সুগার ফ্রি বানাবো বলে চিনি দেবো না। এই দেখো 3টে আমি স্যাকারিন আগে থেকে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। চিনি আমি দেবো না, সুগার ফ্রি দিয়েই বানাবো বলে চিনি দিচ্ছি না। এটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে একটু আমুল পাউডার দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে, টেস্ট হবে। আর এটা ঠান্ডা হলে না একদম ঝরঝরে হয়ে যাবে। ঢাকা দিয়ে ছেড়ে দেবো। একদম সিমইগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। আবার একটু পরে দেখাচ্ছি, 5 মিনিট পর। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, এই দেখো একদম হাতে করে ছেড়ে যাচ্ছে এটা। আর কি যে টেস্ট হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট হয়েছে। তোমরাও বানিয়ে এরকম করে খেও, দারুণ অপূর্ব। এগুলো ট্রেনে বাসে নিয়ে যেতেও খুব সুবিধা, জানো তো, ঝরঝরে তো, মানে রস টস পড়বে না। আর এমনি পায়েস তুমি নিয়ে যাও তো পড়বে, গড়ি 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 পড়বে, এটার কোনো অসুবিধা কিছু নাই। দেখো লালটা সামনে রাখছি, দেখতে ভালো লাগবে বলে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি তো কতটা খেয়ে নিলাম। কি অপূর্ব লাগছে দেখতে, এই লালগুলো সামনে রাখলাম। দারুণ হয়েছে খেতে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে। এত সুন্দর খেতে হয়েছে না যে কি বলবো। চিনি দিলে আরও ভালো হতো, চিনি তো দিতে পারলাম না। না, সুগার ফ্রি দিয়ে বানালাম, তোমরা চিনি দিয়ে বানিও, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দুপুরবেলা এসেছে, কী দেবো, বিস্কুটই দিচ্ছি, থাক। আমার ইচ্ছা নাই নাকি, খাচ্ছে না। নে, গেটটা আমি দুটো লক করতে এসেছিলাম, গিয়ে দেখছি বসে আছে এরা। হ্যাঁ, খেয়ে না, সব খেয়ে না, তাহলে বসে থাকো। হ্যাঁ, আমি একা, হ্যাঁ বসে থাকো। হেলে বাবালি, হেলে বাবালি, খাও। সন্ধ্যাবেলায় এসো, রুটি দেবো। হ্যাঁ, গরম গরম রুটি বানাবো, এসো। চলো টাটা। আসে না, আমি এই লকটা করেছি কিনা সেটা দেখতে এলাম। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে দিয়ে দেখতে এলাম, দেখতে বসে আছে। কী দেবো, আমি তো আজকে কম করেই ভাত রান্না করেছিলাম। আর ভাত রান্না ওখানে দিলে না ভাতের নোংরা টোংরা পড়বে বলে ওই জন্য দিই না, আর শুকনো জিনিসই দিই। এই রুটি, বিস্কুট এইগুলোই দেওয়া ঠিক হচ্ছে ওদের জন্য, এটা হ্যাপি। তাই দিলাম একটু, এখন বসে থাকবে, বসে থাক, দেখি কি করে। সারা দুপুর বসে থাকলে ভালোই হবে। বৃষ্টি পড়ছিল বাইরে। চলো এবার একটু শোবো, শোয়ার ব্যবস্থা করছি। আজকে চাদরটা চেঞ্জ করা হলো না, রোজই ভাবি চাদরটা চেঞ্জ করবো, কিন্তু করা হচ্ছে না। চলো, 3:45 বাজে। গুড ইভিনিং। আজকে চা চা করতে বললো, দেখো আমি 2 চামচের মতন আন্দাজ করে চিনি দিলাম। হ্যাঁ, 2 চামচই তো হলো, হ্যাঁ 2 চামচের মতনই চিনি দিলাম। এবার চিনিটা গলুক একটু, আজকে একটু অন্যরকম করে করবো চা। চিনিটা গলতে শুরু হয়েছে, এবার এর মধ্যে চা পাতাটা দিয়ে দেবো একবারে। এই চাটা করলে না এই মাটির ভাঁড়ের মতন স্বাদ আসে, জানো তো। চা তুমি যতটা দেবে, ততটা চা দিলাম আমি, একটু বেশি করে করবো তো। এটা দুধ মেপে রেখেছি, আর একটু জল দেবো, একটু গলুক, গলে গেছে। এই চাটা খেতে আমি এর আগেও একবার বানিয়েছিলাম, দারুণ লাগে খেতে, জানো তো, দারুণ লাগে। একটু গলুক,
চিনি আর চাটা গলে গেছে, চিনি আর চা একসাথে দিয়েছি, দিয়ে এর মধ্যে এরকম আস্তে আস্তে গলছে, দেখেছ? এই গলে গেছে। এবার আমি জল দেব। এই চাটা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তারপর দেব দুধ। দেখো চাটা যা সুন্দর টেস্ট হয়েছে না, চাটা দারুণ সুন্দর টেস্ট হয়েছে। মাটির ভাঁড়ের মতন গন্ধ আসে। চাটা অফিসে যাবে। अलविना नहीं आई? आई है, बजा गई। बैठी है, थक गई। টাকাটা দেখাবে না? মাত্র এলো, ওর জন্য লিকার চা বসালাম। ও বললো লিকার চা খাবো, একটু মুড়ি দিয়ে খাবো। আর দেখো টমির জন্য 4টে রুটি করে রেখেছি, এখন আসার নাম নাই। ওগুলো নিচে আছে, আসবে। ওই জন্য আগে থেকে 4টে রুটি করে রেখে দিয়েছি, দুটো করে। এই যে দুটো, দুটো আর এই দুটো। এসে গরম গরম করতে হয় তো, ঠান্ডা হতে চায় না, করে রেখেছি। আজ আসার নাম নাই, ঠিক আছে? দেখি কখন আসে। চলো চা খাবো, আমিও খাবো একটু লিকার চা। ট্রেটা ছোটো নিয়ে নিয়েছি, বড় ট্রেটা নিলাম না। বসিয়েছি কেননা ও সারাদিন সে সকালে ভাত খেয়ে গেছে, একটুখানি ভাত দিচ্ছি, খাবে। দুদিন একটুখানি শরীরটা খারাপ হয়েছিল, ওই জন্য ভাত দিচ্ছি, গ্যাস হয়েছিল তো। আর দেখো আলু ভেজেছি, আমি এই খেয়ে নেবো। আর এই দেখো রুটি করে রেখেছি, এতগুলো রুটি কেন কুকুরগুলোর জন্য করলাম, এখন আসেনি, এত বজ্জাত। সকালে খাবে। এই ডাল আছে, ডালটা গরম করবো, পেঁয়াজ কাটলাম, এই আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। তাড়াতাড়ি চলে এসেছিলো, দিয়ে চা দিলাম, বিস্কুট দিলাম, আমিও খেলাম, ওকেও দিলাম। আমি একবার চা সন্ধ্যাবেলায় খেয়েছিলাম, আজকে একটু খেয়েছিলাম, অল্প একটু। ওই চা করলাম অফিসের জন্য, তখনই খেয়েছিলাম চাটা। তো চুল বেঁধে নিয়েছি, টেনে হিজড়ে চুলটাকে বেঁধেছি, তখনই চাটা খেলাম। ভাতটা নামাবো, তারপরে খাবো। 9:30 বাজিনি এখনো, একটু পরে খাবো। বৃষ্টি হচ্ছে বাইরে। চলো ভিডিওটা শেষ করে দিই, আর কিছু দেখানোর নাই। টাটা। সেওয়াই পায়েসটাই যা হয়েছে না বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে। ওকে দেবো খাওয়ার পর, মিষ্টি আছে অনেক, খাবে। পায়েসটা করেছি, দারুণ লাগছে খেতে, আমি রুটি দিয়ে খাবো। চলো, কুকুরগুলো এলোই না, দুপুরবেলা এসেছিলো, দুপুরবেলা শুতে যাবো, ওই যে বন্ধ করতে গেলাম দরজাটা, তখন এসেছিলো, বসেছিল। আর এতক্ষণ অপেক্ষা করে করে এলো না, কাল সকালে আসবে, তখন সকালে বিস্কুটের বদলে রুটি দেবো। কে খাবে অতগুলো রুটি? ওদের জন্য করলাম। বদমাস এলো না, ওটা খেয়েছে, হয়তো পেট ভরা আছে। চলো টাটা, গুড নাইট।